আর এবার নজর রাখবো টিটাগড়ের দিকে। টিটাগড়ের টিএমসিপি কর্মী খুনে এবার ধৃত 2 টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, আর তাতেই ধৃত বাবা ছেলে। ধৃত মূল অভিযুক্ত পবন রাজভর ও তার বাবা। ধৃত পবন রাজকুমার রাজভর। টিএমসিপি কর্মী অমর চৌধুরী, তাকে খুন করা হয় আর সেই খুনেই গ্রেফতার এবার পবনের বাবা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণ। গতকাল যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ টিএমসিপি কর্মী তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই খুনে যে গ্রেফতার করা হলো অর্থাৎ পবন রাজভর তার বাবা, সেই ঘটনায় কিরকম ভাবে জড়িত ছিলেন এবং তার খোঁজ কিভাবে পেল পুলিশ? দেখো, যখন তাকে অমর চৌধুরীকে খুন করা হয় সে সময় তাকে যেখানে মারা হয়েছিল সেখানে কিন্তু পবন রাজভরের বাড়ির সামনেই একেবারে। যখন ছেলেকে এইভাবে কোপাচ্ছে তখন তার বাবা তাকে ছেলেকে সাহায্য করেছিল বলেই কিন্তু জানা যাচ্ছে। পুলিশের খাতায় তার নাম ছিল। গতকাল প্রথমে পালিয়ে গেল পবন, তাকে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। একটি গঙ্গার পাড় দিয়ে এসে পালাচ্ছিল, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পবনকে গ্রেপ্তার করার পর তার বাবাকে কিন্তু পুলিশ আজকে সকালে গ্রেপ্তার করে এবং তাদের দুজনকেই ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এই খুনের ঘটনায় বাবাও প্রত্যক্ষভাবে জড়িত ছিল, কারণ যখন মারামারিটা হচ্ছিল সে সময় তার বাবাও সেখানে ছিল এবং ছেলের হয়ে সেই বাবা কিন্তু তাকে সাপোর্ট করেছে এবং পাশে তাকে যে খুন হয়েছিল তাকে মারার সময় তাকে সাহায্য করেছে বলেই কিন্তু এলাকাবাসীর এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু খড়দহ থানা তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। আজকে তাদের ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হচ্ছে। অরুণ, কি কারণে খুন করা হলো, কি কারণে ঘটনা ঘটানো হলো সেই বিষয়ে পুলিশ কিছু বলছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ শুধুমাত্র গ্রেপ্তার করেছে এদের। পুলিশ আজকে দুজনকে পুলিশ রিমান্ডে নেবে এবং পুলিশ তাদের হেফাজতে নিয়ে কেন খুন করলো, কারণ এই পবন রাজভর যার কথা বলা হচ্ছে সে কিন্তু অনেকবার 2 থেকে 3 বার জেল খাটা আসামি। এই কয়েকদিন আগে একটা সে এনডিপিএস কেসে কিন্তু 4 থেকে 5 মাস আগে সে জেল থেকে বেরোয় এবং বেরোবার পর তাকে বলে জেলে যাওয়ার আগেই কিন্তু এর সঙ্গে শত্রুতা ছিল। তখন তাকে বলে গেছিল তোকে আমি এসে বুঝে নেবো। এই বুঝে নেওয়া যে দোলের দিন তাকে বুঝে নেবে এটা কিন্তু তারা ভেবে উঠতে পারেনি। সে তখন পাড়াতেই ছিল, তখন দোল খেলা হচ্ছিল, সেই সময় তাকে সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে এভাবে খুন করা হয় এবং শুধু কুপিয়ে নয়, তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়, তারপর তাকে কোপানো হয়। এই ঘটনায় কিন্তু 4 জনের নাম থাকলো, তার বাবার নামটা উঠে আসে যে বাবা তখন ছেলেকে সাহায্য করেছিল, রাজকুমার রাজভর। তাই জন্য দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসে, তাদের দুজনকেই পুলিশ রিমান্ডে নেওয়া হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের কারা রয়েছে বা কি কারণে এই খুন সেটা কিন্তু পরীক্ষা তদন্ত করে দেখবে। বেশ, ধন্যবাদ অরুণ। দোলের দিন টিটাগড়ে টিএমসিপি কর্মী খুন, ভর দুপুরে ঘিরে ধরে মারধর। গতকাল দুপুরে ঠিক কি ঘটেছিল দেখুন ডিটেইল রিপোর্ট। রঙের দিন, রক্তারক্তি। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, নিহতের নাম অমর চৌধুরী। উত্তর 24 পরগনা টিটাগড়ের ফকিরঘাট রোড। এই এলাকারই বাসিন্দা বছর 24-এর অমর চৌধুরী। এলাকায় আকাশ নামে বেশি পরিচিত। বারাকপুরের মহাদেবানন্দ কলেজের 2য় বর্ষের পড়ুয়া। স্থানীয়দের দাবি এদিন নিউ জয়শ্রী মিলগেটের সামনে দাঁড়িয়েছিলেন অমর। তখন সেখানে বাইকে করে আসে পবন রাজভর, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি নামে 3 যুবক। অমরকে ঘিরে ধরে মারধর শুরু করে ওই 3 জন। ছুটে পালানোর চেষ্টা করেন অমর, তখন তাকে ধাওয়া করে পবনরা। ধরে ফেলে ছুরি দিয়ে এলোপাথারি কোপায়। ঝগড়া হয়েছে বলে গেছে কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে ছুরি দিয়ে মেরেছে। না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, 3 জন ছিল। হ্যাঁ, মার খেয়েছে, খুব মেরে দিয়েছে ওরা। আর একটা বোতল ছিল এত বড়, বোতলটাকে নিয়ে দৌড়লো, ওইখান যে একটা ইট নিল আর নিয়ে দৌড়লো, ব্যস্ত তখন ওইখানে 3 জনা ধরে ওকে ফেলে দিল। নিহত অমরের পরিবারের অভিযোগ 31শে ডিসেম্বর পবনদের সঙ্গে গোলমাল হয় অমরের। তখনই অমরকে খুনের হুমকি দেয় পবনরা। সেই গন্ডগোলের জল গড়ায় থানা পর্যন্ত। তারপরে এদিন দুপুরে মারধর, পালানোর চেষ্টা করলে এলোপাথারি ছুরির কোপ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না, ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলা মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে।
আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল, তোকে আমি মেরে দেবো। এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভার। এলাকাবাসীর দাবি বেশ কয়েকবার পবন জেল খেটেছে, 4-5 মাস আগে ছাড়া পায়। এদিন নাকি অমরকে কুপিয়ে পালানোর চেষ্টা করে, তখন পবনকে ধরে ফেলে পুলিশ। ছেলেটা অনিশ ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল। টিএমসিপি কর্মী খুন, পুলিশ গ্রেফতার করেছে পবন রাজভরকে। বাকি 2 অভিযুক্ত কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারির খোঁজ করছে পুলিশ। তারা সাহায্য নিচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজের। নিউজ 18 বাংলা। আর টিটাগড়ের যুবক খুনের পর নয়া অভিযোগ উঠছে। নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ভাঙচুর মারধরের অভিযোগ, হাসপাতালে ডাক্তারের উপর হামলা। বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা। কি ঘটেছিল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর বলতে পারবে, সুবীর কি অভিযোগ উঠছে? দেখো, সুবীর, তোমার কথা একেবারেই স্পষ্ট নয়, তুমি স্থান পরিবর্তন করে কথা বলে যদি শোনা যায় আমাদের। টিটাগড়ের যুবক খুনের পর এবার নয়া অভিযোগ উঠছে, নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, হাসপাতালে ভাঙচুর মারধরের অভিযোগ উঠছে। বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা, ডাক্তারের উপর হামলা। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, দেখো, টিটাগড়ের বাসিন্দা আকাশ যাদব, তাকে যখন নিয়ে যাওয়া হয় বলরাম হাসপাতালে, সেই সময় হাসপাতালে যখন চিকিৎসা করা হচ্ছিল, সেই সময় যে চিকিৎসক ছিলেন, হাসপাতালে যারা কর্মী ছিলেন, তাদের উপরে কিন্তু তার পরিবারের লোকজন হামলা চালায় এবং লিফট থেকে শুরু করে হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ আসে এবং হাসপাতালের তরফ থেকে খড়দা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যে আকাশ যাদব তার পরিবারে যারা হামলা চালিয়ে। এখনো পর্যন্ত এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং এই ঘটনায় যারা হামলা চালিয়েছে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর। জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় উত্তেজনা, লাঠি বাঁশ ইট নিয়ে হামলা, 2 পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। কিন্তু এই বিবাদ কেন, কি ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায় জানবো অবশ্যই, কিন্তু আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় রীতিমতো উত্তেজনা, লাঠি বাঁশ ইট নিয়ে হামলা, 2 পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। জমি বিবাদকে ঘিরে এই সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় উত্তেজনা, 2 পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন, লাঠি বাঁশ ইট নিয়ে রীতিমতো হামলা। ঘটনার সূত্রপাত কোথায়, কি হয়েছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, ঠিক কি ঘটেছিল ঘটনায়, বিবাদের সূত্রপাত ঠিক কোথা থেকে? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ক্যানিং থানার দাঁড়িয়া ঠাকুরানী বেরিয়া গ্রামে 2 পরিবারের কিন্তু দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল। সেই জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে গতকাল কিন্তু এক পক্ষ যখন সেই জায়গায় বাড়ি করতে যাচ্ছিল, সেই সময় কিন্তু অপর পরিবারের লোকজন তাদের উপরে অতর্কিতে হামলা চালায়, এমনই কিন্তু অভিযোগ। বাঁশ লাঠি রড নিয়ে তাদের উপরে আক্রমণ করে। এই ঘটনায় উভয় পক্ষে 6 জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে উভয় পক্ষ ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যে কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ উভয় পক্ষই কিন্তু অস্বীকার করেছে যে তাদের যে মারধরের ঘটনা ঘটেছে, তারা কিন্তু অস্বীকার করছে যে আমরা তাদের মারধর করিনি, এমনই কিন্তু তারা অভিযোগ করছে। ধন্যবাদ। কি সমস্যা?